وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان نبينا حبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا شفائنا شفاء ذنوبنا شفاء صدورنا شفيعنا شفيع ذنوبنا قرة أعيننا منبع علومنا وفيودنا وغوثنا وغياثنا ومعيننا ونظامنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى على رسولنا صلى على محمد صلى على حبيبنا چہرہ زبائے تو رشک متان آزری ہر چند وصفت می کنم در حسن عظام بالا تری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا عالم ہمان غمایتو خلق خدا شہدائتو نرگس رعنایتو آوردہ رسم دل بری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا خسرو غریب استو گدا افتاد در شہر شما باشد کے از بحر خدا سوئے غریبا بن گری صلی علی رسولنا محمد صلی علی حبیبنا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم منگتے خالی ہاتھ نہ لوٹے منگتے خالی
आते न लौटे कितनी मिली खैरात न पूछो मंगते खाली हाथ न लौटे कितनी मिली खैरात न पूछो उनका करम फिर उनका करम है उनका करम फिर उनका करम है उनकी करम की बात न पूछो उनकी करम की बात न पूछो उनकी करम की बात न पूछो। মরহুম মোহাম্মদ আবুল কালাম সওদাগর এর পরিবারবর্গের আয়োজনে সাকুরা দারুস সুন্নাত মুজাদ্দিদিয়া কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গজিয়া তৈয়বা জামি মসজিদের খতিবে মুকাররম হুজুর আল্লামা আলহাজ মাওলানা আব্দুল গফুর তালুকদার মুদ্দাজিলুল আলীর সভাপতিত্বে আয়োজিত আজকের এই আজিমুশান নূরানী মাহফিল বিশেষত আসন্ন পবিত্র মেরাজুন নবী সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সুলতান হিন্দ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি এবং অত্র এলাকার সমস্ত কবরবাসীর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক শরীফের শাহজাদা মোহাম্মদ হাসান মুদ্দাজিলুল আলী অল্প কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ সৈয়দুল বারী সাহেব মুদ্দাজিলুল আলী আমার ভাইজান আছেন অত্র তৈয়বা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুহতারাম হাফেজ জাভেদ হুসাইন আল কাদির সাহেব মুদ্দাজিলুল আলী এবং নাতে পাকের খিদমত পেশ করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মিনহাজ মুদ্দাজিলুল আলী হযরত উলামায়ে আহলে সুন্নাত অতিথিবৃন্দ খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান আমার নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আযম মুরব্বী বাবারা পর্দার আড়ালের অন্তরালে যারা শুনছেন আগ্রহ মুহাব্বতের সাথে আমার মা বোনের একটি আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াতের তৌফিক হয়েছে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি হুজুর শাহিন সাহেব বিলায়ত ইমামে আরবাব তরিকত মখজানে রাজ হাকিকত মারিফত मौला अली हैदर शिकन हैदर कर्रार अलीउल मुर्तदा रदियल्लाहु ताआला अन्हु कररमल्लाहु वजहुल करीम नव्वरल्लाहु सदरहु নূরানী সিনা মুবারকের ওসিলায় নবীজির ইলমের শহর থেকে দারুল হিকমা থেকে মুহাব্বতের বাগান থেকে ইলমি নুকতা কোরআনের নূর কোরআনের লজ্জত ভরা তাকরীর আল্লাহর আসমাউল হুসনা নামের বরকতে আল্লাহ করার শোনার বুঝার আমল করার তৌফিক দান করুন। যা কিছু বলা হবে কোরআন ও সুন্নাহর আলোকেই আপনাদের ধৈর্য এবং মহব্বতের উপর আমাদের আলোচনা থাকবে। আশা করি সকলেই ইখলাস ও মহব্বতের সাথে শুনবেন। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে সেটি হচ্ছে 22 পারার প্রথম পৃষ্ঠা। 22 পারা কোন শরীফ? কোন শরীফ? সূরা নাম্বার 33। সূরা নাম্বার 33। আমরা পুরো আলোচনাটা একটু আয়াতে কারিমাটা একটু তিলাওয়াত করব। কষ্ট না হলে আমার সাথে পড়বেন, কষ্ট লাগলে পড়ার দরকার নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات
والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আ'আদাল্লাহু আল্লাহ বরাদ্দ রেখেছেন, তৈরি রেখেছেন আল্লাহ তাআলার দরবারে মহব্বতের ব্যবস্থা আছে কিছু বান্দার জন্য। কি ব্যবস্থা? আজকে আপনাদের কত মানুষের জন্য এখানে খাবার রাখে, দানা যেমন রিজিক, কোরআনের মাহফিলে হাদিসে পাকের মাহফিলে বসাটাও রিজিক। আমাদের জিন্দগিতে আমাদের কার্যক্রম হচ্ছে বেখবর। আমি অন্য আলোচনা থেকে আজকে একটু ভিন্ন আলোচনা আপনাদের সামনে কথা বলবো, শুধু কিছু জরুরি কথা। আপনি 1 সেকেন্ড বসবেন মাহফিলে, বসার মতো বসবেন, এই 1 সেকেন্ডটা যাতে কবর পর্যন্ত আপনার কাজে লাগে। সারা রাত বসবেন, শোনাটাও বেকার, বলাটাও বেকার। যদি এমন মজলিস হয় তাহলে বলারও কোনো দরকার নাই, শোনারও। আমার আল্লাহ পাক বড় মহব্বত করে আজকে মেজবান, আজকে মরহুম মোহাম্মদ আবুল কালাম সওদাগরের পরিবার এখানে আপনাদের জন্য খাবারের আয়োজন করেছেন, আপনারা এসেছেন, ব্যবস্থা রেখেছেন। বান্দা সবব ওসিলা মাত্র, প্রত্যেক কিছুর হাকিকত আল্লাহর তরফ থেকে হয়। আমার আল্লাহ বলেন আল্লাহ পাক বান্দার জন্য ব্যবস্থা রেখেছেন। কি ব্যবস্থা? বলেন মাগফিরাত। সুবহানাল্লাহ। কি মাগফিরাত? মানে ক্ষমা। মাগফিরাত মানে ক্ষমা। ওয়া আজরান, এবং আল্লাহ বান্দার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? এখানে আয়োজন হয়েছে, খাবার খেয়েছেন আপনি, খাবার খাওয়ার কারণে মেজবানের গুনাহ মাফ হয়েছে, আপনার গুনাহ মাফ হয়নি। কিন্তু আপনি যখন নূরানি মজলিসে বসেছেন আপনার গুনাহ মাফ। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ব্যবস্থা আছে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্ষমা। কি? মাগফিরাত। কি? মাগফিরাত। আরেকটা হচ্ছে পুরস্কার। কি পুরস্কার? কি সাধারণ পুরস্কার নয়, আজিমা, মহা পুরস্কার। মহব্বত করবে। পুরস্কার যখন ঘোষণা করা হয়, যত বড় পুরস্কার ডাক আওয়াজ তত বেশি। কত বেশি না? 10 টাকার স্লোগান এবং 10 লক্ষ টাকার স্লোগান কি এক? আল্লাহ তাআলা মাগফিরাত এবং পুরস্কারের ব্যবস্থা করেছেন। আমাদের মাগফিরাত দরকার আছে কিনা? এই সামনে রমজান শরীফ আসছে, রহমত, মাগফিরাত। রমজান মাসকে যে কাজে লাগাতে চাই তার উচিত রজবকে কাজে লাগানো। রজবে ফসল বপন করা হয়, শাবানে পানি দেওয়া হয়, তখন রমজান মাসে চাষ আপনি ফসল পাবেন। রজবে চাষ না করলে রমজানে ফল করতে হবে। রজবের প্রতিটা মুহূর্তকে, শাবানের প্রতিটা মুহূর্তকে যে বান্দা ইজ্জত করবে, মনে করেন আজকে 16 তারিখের রাত, রজব মাসের আজকে রাতে আপনি একটা ভালো কাজে বসেছেন, শাবানের 16 তারিখ যদি বসতে পারেন কোন একটা ভালো কাজে, রমজানের 16 তারিখ আপনার ইবাদতে কাটবে, কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই দিনগুলোর কারণে রমজান মজবুত হয়, রমজান মাসে ইবাদত। আপনি দেখেন এক সময় ছিল মানুষ রমজান মাসও অন্তত সারা বছর না পড়লে রমজানে ফিরে আসছে। এখন তো এমন একটা সময় আমরা দেখছি যে রমজান মাসেও মানুষের খবর নেই। কত শিক্ষিত মানুষ তারাবিকে সুন্নত মনে করে ছেড়ে দিচ্ছে। ও সুন্নত তো কি হয়েছে? আগুন সবসময় ধরে 1 কেজি ধরে না, এক দানা, এক সলাই,
এক দিয়াশলাই এতটুকু কাফি। আগুন যেখানে ধরো আগুনের গোল্লা এসে তো পড়ে না, শুরু হয় কিস থেকে? সামান্য মুস্তাহাব সামান্য, সুন্নত সামান্য, সব সামান্য, কিন্তু এগুলা থেকে আস্তে আস্তে মানুষ ফরজ হয়ে ইমান বের করে নিয়ে যাচ্ছে শয়তান। মানুষ খবর আছে? আল্লাহ মাগফিরাত রেখেছো কার জন্য, পুরস্কার রেখেছো কার জন্য? আল্লাহ তাআলা এই আয়াতে বলেন আমি 10 প্রকার মানুষের জন্য। সুবহানাল্লাহ। কয় প্রকার? প্রকার সব আছে। অনেক কারণ মহব্বত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করো। মাগফিরাত এবং আজরে আজিম, মহা পুরস্কার। আল্লাহ যে পুরস্কার দেয় সামান্য পুরস্কার তো দিবেন না। বড় নামি দামি কোম্পানি থেকে যদি 10 টাকার পুরস্কার দেয়, মানুষ কি বলবে? কোম্পানির নামের সাথে পুরস্কারের সাথে মানাইছে। এখন আল্লাহ পুরস্কার দিবেন, আল্লাহর শানের সাথে কি তুলনা আছে? তুলনা তো নাই। তিনি তো গফুরুর রহিম। তিনি কি? এই 21 পারার শেষ পৃষ্ঠার মধ্যে সূরা আহজাব 33 নম্বর সূরা 24 নম্বর আয়াতের একদম শেষ অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা কানা গফুরান রহিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, বান্দার গুনাহকে ক্ষমা করেন এবং আল্লাহ দয়া করেন। গফুর নাম থেকে মাগফিরাত, রহিম নাম থেকে রহমত। কেমন রহমত? বলে যিনি ক্ষমা করেন, ওই আল্লাহ যাকে ক্ষমা করেন, ক্ষমার পরে শেষ নয়, ক্ষমার পরে পুরস্কার আছে। ক্ষমা এক প্রকার দয়া। ক্ষমা তাকে মাফ করা হয়, এটা এক ধরনের পুরস্কার। আল্লাহ বলেন না, শুধু ক্ষমা পুরস্কার নয়, আমার বান্দাদের জন্য আমি ক্ষমার পরেও আরো পুরস্কার রেখেছি। আল্লাহ কোন প্রকার বান্দাকে আপনি পুরস্কার দিবেন? আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় যারা মুসলমান, পুরস্কার তার জন্য। এতটুকু বললে হতো, কিন্তু আমার আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য একটা বড় দয়া করেছে। আল্লাহ বলেন পুরুষ মুসলমান, নারী মুসলমান। সুবহানাল্লাহ। পুরুষকে আলাদা করেছেন। ইন্নাল মুসলিমিন, পুরুষ মুসলমান, ওয়াল মুসলিমাত, নারী মুসলমান, মহিলা। আল্লাহ একসাথে বললে তো হতো, আলাদা করলেন কেন? ঈমানের দিক থেকে যতবারই আল্লাহ তাআলা মানুষকে দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক শব্দের মধ্যে নারী পুরুষ সবাইকে ডেকেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় এসে দেখবেন মুসলমান নর, বলেন না মুসলমান। যেমন নাকি নবীজি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলিহি। এই মাঠে তো আমি অনেকবার আসার সুযোগ হয়েছে। ওয়া আলিহির কথা আগেও আপনাদেরকে বলেছি। দরুদে পাকে পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর পেয়ারা হাবিবের দরুদের সাথে যখন নবী পরিবারকে আপনি সংযুক্ত করবেন, সংযুক্ত করা মানে আপনি না করলে ওনারা সংযুক্ত, কিন্তু বললে আপনি দামি হয়ে যাবেন। দেখেন
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এই আয়োজনগুলো মুস্তাহাব, কিন্তু কেউ এখানে বসেছে মুস্তাহাবের সওয়াব পাবে, আর কেউ যদি দ্বীন শিখার জন্য আসে, একটা দ্বীনের ফরজ মাসালা যদি আপনি এখানে শিখেন, আপনার বসাটা পুরা ফরজের সওয়াবের উপর যাবে। আমাদের বিষয় হচ্ছে কার সওয়াব ডবল হয়। আপনি পড়েছেন এক ওয়াক্ত নামাজ, পাচ্ছেন 2 ওয়াক্তের সওয়াব। পড়েছেন এক ওয়াক্ত নামাজ, পাচ্ছেন 10 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। কিছু মানুষের জন্য নিয়ামত ডবল, দ্বিগুণ, কিছু মানুষের জন্য আযাব ডাবল। কিছু মানুষের নিয়ামত, কিছু মানুষের আযাব ডাবল। এই জিনিসটা মাথায় রাখবেন। আল্লাহ বিভাগ করলেন নর মুসলমান, নারী মুসলমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক যখন মহিলাদেরকেও উদ্দেশ্য করে এই কোরআনে প্রকাশ করে, অ্যাড্রেস করে, তখন মহিলাদের শান পুরুষের শান বেড়ে যায়। আল্লাহ পাক বলেন মুসলমান নরনারী, 1 নাম্বার মুসলিম হওয়া। পুরস্কার পাওয়ার জন্য কি হতে হবে? আপনার হাতে গুনবেন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার হতে হবে, ঈমানদার নরনারী। সুবহানাল্লাহ। পুরস্কার মুসলমান নরনারীর জন্য, পুরস্কার ঈমানদার। এখানে আল্লাহ তাআলা 2টা শব্দ বলেছেন, একটা মুসলমান, একটা মুমিন। একটা মুসলিম, বলুন, একটা মুসলিম আর একটা মুমিন। মুসলিম, মুসলিম এবং মুমিন যদি এক হয়, আলাদা করার দরকার কি? নারী পুরুষ আলাদা করে যেমন আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে নারী এবং পুরুষ এক নয়, মুসলিম এবং মুমিন আলাদা করে আল্লাহ তাআলা বুঝালেন মুসলিম আলাদা বিষয়, মুমিন আলাদা বিষয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা প্রথমে মুসলিম বলেছেন। মুসলিম হচ্ছে ঈমানের বাহ্যিক রূপ, যাকে দেখলে আচার আচরণে বোঝা যায়। সুবহানাল্লাহ। আমার প্যারা নবীজি, দেখেন এখান থেকে, এই আলোচনা থেকে আমরা কিছু কিছু পয়েন্ট ধরতে পারলে আশা করি আল্লাহর তরফ থেকে মাগফিরাত আমরা পাবো। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বলা, বসা, মনোযোগ সব সহজ করুক, আন্তরিক করুক, যাতে এই বসাটা আমাদের কাল হাসরের মাঠে নাজাতের জরিয়া। ওয়া সুবহানাল্লাহ হদে কিনি শিক্ষালেদি সিদ্ধাইগো মানে কিনো ডরলো ইয়া হইনা। হন একবার সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় করে হইন নবে অনারা তৌফিক লাগিলো, আর তো খুশি নাই। আল্লাহ আমাদের হাজির কবুল করুক। আমিন। তাহলে 2টা আমরা পেলাম, প্রথম 10টার মধ্যে 2টা পেলাম। 1 নাম্বার মুসলিম, 2 নাম্বার মুমিন। এটা মনে রাখেন, মুসলিম মুমিন, মুসলিম মুমিন। মাহফিল হতে হবে। মাহফিল খুব সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, মাহফিল সুন্দর হয়েছে, কিন্তু কি আলোচনা করছে কিছু মনে নাই, হবে না। 1 নাম্বার মুসলিম, 2 নাম্বার মুমিন। قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্যারা নবীজি সংজ্ঞা দিচ্ছেন মুসলিম কাকে বলে। রহমতের আলম নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, মুসলিম ওই ব্যক্তি যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ। মুসলিম ওই ব্যক্তি যেই বান্দার, যেই মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ। যার মুখে নিরাপত্তা নাই, যার হাতে নিরাপত্তা নাই, মুসলিম মুসলিম তো সবাই। মুসলমানের দাবি করা আর মুসলমানিত্ব ধারণ করা, 2টার মধ্যে তফাৎ আছে। এই আয়াতে সেই মুসলমানের কথা বলা হচ্ছে যাদের কাছে প্রকৃত ইসলাম আছে, প্রকৃত। আমার প্যারা নবীজি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। কাত্তাত জান্নাতে প্রবেশ করবে না। বলে কাত্তাত কি? মুহাদ্দিসিন অনেক ব্যাখ্যা করেছেন। একটা অর্থ হচ্ছে হত্যাকারী। হত্যাকারী জান্নাতে প্রবেশ। হত্যা করে কে? যার ক্ষমতা নাই নাকি যার ক্ষমতা আছে?
যার ক্ষমতা নাই সে কিন্তু হত্যার জন্য রাগ আসলে এটা দমন হয়ে যাবে, তার ভিতরে একটা চিন্তা আসবে কি, আরে এখন তো আমার ক্ষমতা নেই, আমি করলে কোন বিপদে পড়ি। যখন পাওয়ার আসে তখন হত্যা করতে ভয় লাগে না, উৎসাহ লাগে। কি লাগে? বলা আছে তো, ছাগল নাচে কিসের বলে? এই যে পাওয়ার নামে একটা জিনিস ওয়াসওয়াসা, এটা পাওয়ার নয়, এটা শয়তানের ওয়াসওয়াসা। দিলের মধ্যে একটা মহল তৈরি করে দিল যে আমি আছি তো, করো না। শয়তানের কাজ কি? কোরআন ব্যাখ্যা দিচ্ছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন শয়তানের কাজ কি? শয়তান বান্দাকে উৎসাহ দিতে দিতে গুনার কাছে আনে। যেই মুহূর্তে সে গুনাহে হাত দিবে ওই মুহূর্তে শয়তান বলে আনা বারিউম মিনকা, আমি তোমার সাথে নাই, আমি তোমার থেকে আলাদা। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। কে বলে? গোটা রাস্তায় সে আমাকে এনে এখন সে বলতেছে কি আমি আল্লাহকে ভয় করি। তার মানে কি? তোমার গুনাহ জিম্মাদার তুমি। একজন মানুষ গুনাহ করার পরে তওবা করতে দেরি হয়, শয়তান বান্দাকে গোমরাহ করে সাথে সাথে কিন্তু সে জিম্মাদারি ছেড়ে দেয়। সে বলবে আমার দায়িত্ব নাই। আসলে মাঠে যখন জিজ্ঞাসা করবে সে বলবে আমি তো করি নাই। তাকে তো আল্লাহ আপনি আকল দিয়েছেন, তাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বন্ধু মহল দিয়েছেন, পরিবার দিয়েছেন, কত কিছু দিয়েছেন। সে দুনিয়া খাটে খায়, তার আন্ডারে কত মানুষ চাকরি করে, সে কি এগুলো বুঝে না? শয়তান বলবে আমি তো তখনই বলেছি আমি এর সাথে নাই, আমি আল্লাহকে ভয় করি। ক্ষমতার বলে মানুষ খুন করে, লোভের কারণে মানুষ, হিংসার কারণে মানুষ, বিদ্বেষের কারণে মানুষ, অভাবের কারণে মানুষ। যেভাবে আপনি করেন না হক কোন রক্ত ঝরলে ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যে কোনো প্রেক্ষাপটে আপনার স্টেটমেন্টটা আল্লাহর দরবারে লিগেল হইতে হবে। ইসলামের নামে ও কারো জান আপনি নিতে পারবেন না, আপনাকে সেই অধিকার ইসলাম দেয়নি। ইসলামের নামে আপনি কখন আপনি কতল যাকে বলা হয় কখন হয়? আমাদের সমাজে ইসলাম মানে মানুষ বুঝে শুধু আল কোরআন। ইসলাম মানে কি বুঝে? কোরআন যখন দামি, কোরআন যে সিনাই আল্লাহ রেখেছেন রসুল পাকের ওই সিনা মুবারকের সম্মান আপনি করতে হবে না? আমার পেয়ারা নবীজির একজন সাহাবা, আহা, চোখে দেখে না, মানুষ অন্ধ বলে, আমরা এই শব্দ থেকে দূরে থাকি। আল্লাহ ওনাকে পছন্দ করেছেন, ওনার চোখের জ্যোতি নিয়েছেন, সুবহানাল্লাহ। ওনার স্ত্রী আমার পেয়ারা নবীজির শানে, স্বামী তো রসুল পাকের দরবারে, নবীর দরবারে গেলে কার বিরক্ত লাগে নাকি আনন্দ লাগে? বিরক্ত কার লাগবে? মুনাফিক। তো গেলে তিনি হুজুরের দরবারে থাকতেন। এখন আসলে নবীর দরবার থেকে আসলে ওই সাহাবা থাকলে নবীর সোহবতে সাহাবায়ে কেরাম কাঁদছিল কি? নবীর দরবারে গেলে নবীর জিয়ারত করা, নবীকে দেখা, নবীকে শোনা। আর নিজের ঘরে আসলে ওই নবীকে যেভাবে দেখেছে ওইগুলো বয়ান করা। তার মানে ঘরে নবী, বাইরে নবী, আলোচনা শুধু রসুল পাকের উপর। ওনার বিবি পেয়ারা নবী যে কে কটাক্ষ করে কিছু কথা বলেছে, নাউজুবিল্লাহ, আকাশ জোর হ নাউজুবিল্লাহর ওয়াইজ আমি এটা বুঝি কিল্লে হত জোর হবে নিয়ে নবই মনে রাখবেন ওয়াইজ ওনারা ওয়াইজ মনে তাহলে হতার সামনে ঢুকে যাবে, তা নলে আটকি তাই বলে। আজকে আমাদের সমাজে অনেক শিক্ষিত ভাইয়ের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হয়েছে, সে জানেন এটা শয়তানের কত বড় গোমরাহির জাল। নবীজির শানে বেয়াদবি করলে মনে হয় এটা সামান্য, মনে হয় একটা শব্দ, অজাতিদের শব্দ বলে দিল বলে এটা সামান্য ব্যাপার। বাংলার বেয়াদবি বেয়াদবি, ইংরেজির বেয়াদবিও। বাংলায় গালি দিলে যেমন গুনাহ হয়, আরবিতে গালি দিলে কি হয়? আরবিত গালি দিব কেমন দোয়া করি, মুনাজাত করি, ইবা আরবিত গালি দিব, ইবা আমিন হবে না। গালি প্রত্যেক ভাষায় কি একই হুকুম। কোরআনুল কারীমে যদি কেউ বলে যে এই 30 পারা কালামের মধ্যে এই শব্দটা সুন্দর হয় নাই, ঈমান আছে? এটা সবাই বুঝে। একটা শব্দ বললাম কি সুন্দর হয় নাই,
কোরআন শরীফের মধ্যে কেউ যদি বলে এই শব্দটা এইরকম না হয় আরেকটা হলে ভালো হইতো, ইমান এই শব্দটা এখানে মানাচ্ছে না, ইমান এতটুকু মানুষ বুঝে যে 30 পারার মধ্যে একটা অক্ষর কেউ যাতে এভাবে না বলে, বললে কি হয়ে যাবে, নাস্তিক হবে, কাফির হবে, জিহাদের স্লোগান শুরু হবে। 30 পারার মধ্যে এই একটা অক্ষরের সমস্যা কি? 30 পারা যেমন কালাম, এই একটা অক্ষরও কালাম। তো আল্লাহর নবী রাসূলের জিন্দেগির মধ্যে তিনি এক মুহূর্ত নবী রাসূল নয়, তিনি পুরো জিন্দেগি নবী রাসূল। জিন্দেগির কোন একটা অংশকে যদি আপনি খাটো নজরে দেখেন, ঠাট্টার চলে কথা বলেন, ইমান কি সাধারণ কথাটা মানুষ বুঝতে আজকে দ্বিদল হয় কেন? এই বুঝতে সমস্যা হয়। ওই আমার পেয়ারা নবীজির ওই সাহাবা, তিনি তো চোখে দেখেন না, একবার মানা করছে যে আমার নবীর শানে তুমি বেয়াদবি করিও না, চুপ থাকো, তুমি তোমার জবানকে সাবধান রাখো। এবার স্বামী তো চোখে দেখে না, কিন্তু সরকারের দোয়ালের শানে যখন ওই মহিলা বলতেই থাকলো, তিনি এক লোহার শিক পেটে ডুবে দিছে। স্ত্রীর বউয়ের বউ মারা গেছে। এটা মদিনাতুল মুনাওয়ারায় এটা রব শুরু হয়ে গেছে যে অমুক অমুকের স্ত্রীকে কতল করে ফেলছে। আমাদের কাছে এটা সামান্য ব্যাপার, ওনার কাছে কি বউ দামি। তো বউ এবং স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে দামি সম্পর্ক। স্ত্রী মানে স্বামীর গোলাম নয়, এটা মাথায় রাখতে হবে। স্ত্রী মানে নারী পুরুষ দুইটা আলাদা জাত, পুরুষের সম্মান বেশি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা দুইজনকে একই হক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। এত মধুর সম্পর্কে বন্ধন তিনি মুহূর্তে ছিন্ন করে দিলেন। তাহলে বোঝা গেল ওনার কাছে গুরুত্ব কিসের? আমাদের কাছে যেটা সামান্য মনে হয় আর কি। এটা সাহাবা আমার পেয়ারা নবীর দরবারে গেলেন, এখন কথা হলো অমুক অমুকের স্ত্রীকে হত্যা করেছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, বললো আমি তো হত্যা করি না, আমি দুশমনকে মেরেছি। কাকে? কিসের দুশমন? যে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ ঠাট্টা করবে, মশকরা করবে নবী নিয়ে, সে আমার কখনো ইমানদারের কখনো সে বন্ধু হতে পারে না। হুজুর আমার নবী দরবার, এখন তো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালা দেন, আপনি যেটা বলেন সেটাই। আপনি বলেন যে আমার হায়াত হলে হায়াত, আপনি যদি বলেন মত, এটাই আমার মত। मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, तो मरना तेरी गली में, जीना तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में। या रसूल अल्लाह আপনি যে ফয়সালা দিবেন ওই ফয়সালা আমি মাথা নত অবস্থায় অবনত মস্তকে মেনে নিব। নবীজি কোরআনের হুকুম হচ্ছে কিসাস, জানের বদলা জান, চোখের বদলা চোখ, হাতের বদলা হাত, নাকের বদলা নাক, এটা কিসাস কোরআনের বিধান। এই জায়গায় আমার নবী ফয়সালা কি দিচ্ছেন যে দেখো কেউ যদি আল্লাহ এবং রাসূলকে সাহায্য করেছে এমন কোন বান্দাকে দেখতে চাও, তোমরা আমার এই সাহাবাকে দেখো। কি সাহায্য? বলে এত মধুর সম্পর্ক তিনি নবীর কারণে কেটে দিয়েছেন।
যে ঈমান কাকে বলে। তুমি যদি আমার আপন হতে চাও, নবীর ওয়াস্তে আপন হও। আমার মহব্বত আল্লাহ এবং রসুলের ওয়াস্তে, আমার দুশমনীও আল্লাহ এবং রসুলের ওয়াস্তে। না হয় কারো বিরুদ্ধে কথা বলার দরকার নেই। আমরা কারো বিরুদ্ধে কথা বলি না। আমরা ইসলামের যে মৌলিক ধারা আছে, ওই ধারা থেকে মানুষকে যাতে কেউ নাড়াতে না পারে। 50 বছরের ইসলাম নয় এটা। 50 বছরের ইসলাম নাকি 150 বছরের? এই ইসলাম কোন মাদ্রাসা থেকে আসে নাই, রসুলের পাক থেকে এসেছে। কোথেকে এসেছে? এটা কোন সংগঠন থেকে এসেছে? ইসলামিক সংগঠন থাকতে পারে, ইসলাম সংগঠন নয়। ইসলামের মৌলিক নিয়ম কি? ঈমান রাখো, নামাজ, রোজা, হজ, যাকাত, বাস 5টা জিনিস ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, 1 নম্বরে ঈমান। 1 নম্বরে হত্যাকারী জান্নাতে যাবে না, হাসরের মাঠে সর্বপ্রথম বিচার হবে হত্যাকারীদের। তাদের তো ক্ষমতা যারা আছে, আজকে আছে কালকে নাই, মুহূর্তের মধ্যে সকাল বিকালে 19-20 হয়ে যেতে তার প্রমাণ লাগে না। এগুলো অহরহ দেখা যাচ্ছে। ইতিহাসের যেমন পৃষ্ঠা উল্টে প্রতিদিন যে পরিবর্তন হয়, গতকালকে 15 ছিল, আজকে 16, আগামীতে 17, তারপরে 18, 19 দিয়ে তারিখ আসবে। এগুলো তারিখ পরিবর্তন হয় না, বরং আমরা এক এক দিনে ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছি। আমরা কোথায় চলে যাচ্ছি? ইতিহাসে। সুতরাং আমার নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم يبعث كل عبد ما مات عليه। যে মানুষ যে অবস্থায় মারা যায়, সে উঠবে সেই অবস্থায়। সুবহানাল্লাহ। আপনি যে আকীদা নিয়ে মারা গেছেন, আপনি উঠার সময় ওই আকীদা নিয়ে উঠবেন। আপনি যে হালতে মারা গেছেন, ওই হালত খুশনসিবির হালত, বদনসিবির হালত। কে বদনসিবির হালতে মারা গেলে সে উঠবে বদনসিবিতে, কে খুশনসিবির হালতে মারা গেলে সে উঠবে খুশনসিবিতে। আমার আল্লাহ বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর 2 ধরনের ব্যক্তি, নারী ঈমানদার, পুরুষ ঈমানদার। সুবহানাল্লাহ। আমরা একটা হাদিসে পাক শুনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত ঈমানদার কামিল পরিপূর্ণ কেউ হবে না, যে তার বাবা থেকে, মা থেকে, সন্তান থেকে, পুত্র থেকে, সন্তান সন্ততি থেকে, দুনিয়ার সমস্ত রিশতেদারি মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ মহব্বত করবে না, ততক্ষণ সে মুমিনে কামিল হবে না। ঈমানদার হওয়ার জন্য নবীর মহব্বত শর্ত। সুবহানাল্লাহ। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ওয়া আজরান আযীমা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ ক্ষমা রেখেছেন সেই মুসলমানের জন্য যার জবানও মুসলমান, যার হাতও মুসলমান। যার জবানও মুসলমান, যার হাতও। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বোম না, নিরাপত্তা। তো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাসাদ এবং জিহাদ এক জিনিস নয়। ঈমানদার কাকে বলে? আমার নবীজি ঈমানদার কাকে বলে জানতে হলে আগে আপনার জানতে হবে ঈমান কাকে বলে। ঈমান কি? ওয়াত-তাসদীকু বিমা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা নবী যা নিয়ে এসেছেন তা মানার নাম ঈমান। ঈমান কাকে বলে? নবীজি যা নিয়ে এসেছেন তা মানার নাম ঈমান। এবার যা এনেছেন ওনার ইখতিয়ার। এখন মানুষ খাঁটি মুমিন দাবি করবে নবী বাদ দিয়ে, বোঝা গেল এই ঈমানে কি আছে? ভেজাল। কি আছে? দেখবেন আপনি এখন নকলের গায়েও লেখা থাকে নকল হইতে সাবধান। ওটা লেখা আছে, নকলের গায়েও লেখা আছে। এই একটা সাবান, একটা সোপ, একটা লোশন, যে এগুলা একবার হাতে লাগালে 99 বার জীবাণু দূর হয়ে যায়। করোনার সময় একবার সব বন্ধ হয়ে গেছে, দেখেন না? যে 99 বার জীবাণু না থাকলে তাহলে আর ওষুধের দরকার কি? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সিটিং বাজিকে হালাল করে নাই। এই দিন একটা শুনলাম বড় আজীব ব্যাপার, বলছে আল্লাহ ব্যবসা হালাল করেছেন,
তার মানে কি সুদের ব্যবসা হালাল করেছেন? আজীব ব্যাপার, মানুষ কোথায় চলে গেছে? ইমানদার নরনারী রাসূল পাকের মহব্বতের উপর সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির দরবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, তবে আমি নিজের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি না। আমরা তো আশেক দাবি করি না। ফারুক আযম কি বলছেন? আমার পেয়ারা নবীজি নুরানি হাত মোবারক দিয়ে হযরতে ফারুক আযমের সিনা মোবারকের মধ্যে রাখলেন নবুয়তের হাত। এটা লাগার পরে ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এই মুহূর্ত হতে আপনার চাইতে বেশি প্রিয় আমার আর কেউ নেই। কত প্রিয়? বলে আমিও আমার কাছে তত প্রিয় নয় যতটুকু আপনি প্রিয়। ঈমান তো হুজুরের সোহবত থেকে এইভাবে আসে। ঈমানের খুশবুগুলো এগুলো বের হয়। এই জন্য ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেন, যখন তিনি মসনদে বসেছেন, আহা, তো যে আমার মতো মানুষ উট গরু ছাগল এগুলো যখন আমি আমার বাবার হুকুমে নিয়ে ঘুরতাম, এগুলোর জন্য আমি বকাশকা শুনছি। আজকে কত বড় মুসলিম সাম্রাজ্য আমার হাতে সৈয়দুল মুরসালিনের ওয়াস্তে এসেছে। যে আমি কি ছিলাম, আমাকে কি করে দিয়েছেন। তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে নরম করে দাও, আমি বড় কঠিন মানুষ। সুবহানাল্লাহ। কে? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। সাখাওয়াত আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমাকে দয়া করার তৌফিক দান করুন। মানুষ সম্পদ চাই, দানি হইতে চাই না। তিনি দোয়া করতেন, সাহাবায়ে কিরাম দোয়া করতেন যে দান করার ক্ষমতা, দয়ালু করে দাও। যে দয়া করে না সে দয়া পায়? আমার পেয়ারা নবীজি বলছেন, জমিনে তুমি দয়া করো, আসমানের মালিক তোমাকে দয়া করে। ইরহামু মান ফিল আরদ, তুমি জমিনে যারা আছে তাদের উপর দয়া করো, ওই আসমানের যিনি মালিক আছেন তিনি তোমাকে দয়া করবেন। আমরা দয়া চাই কিন্তু দয়ার কাজ করি। আমরা বেহেশত চাই না এমন কেউ নাই, কিন্তু বেহেশতের কাজ করি। জাহান্নাম থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু কাজ সব কিসের? সামান্য সামান্য কাজ। মানুষকে সবথেকে বেশি দুইটা জিনিস জাহান্নামে নিয়ে যাবে, একটা লজ্জাস্থান, একটা জবান। এই ঠোঁট, এই জিহ্বা, একটা শব্দ অযাচিত মানুষের শানে। আমার সমাজে, আপনার সমাজে, আপনি বিশ্বব্যাপী দেখবেন একটা ওয়াজ কমন, এটা হলো গীবতের ওয়াজ। গীবত এমন একটা বিষয় যেটার উপর পিএইচডি পর্যন্ত হয়। যে কেন মানুষ গীবত করে, গীবতের মধ্যে মজা কিসের? এখানে তো মেডিসিন শয়তানের ফ্যাক্টরি থেকে আসে। দেখবেন বদনামের মধ্যে একটা মজা আছে। কি আছে? ইমানদার এবং মুসলিম বলা হয় তাকে যার জবান গীবত থেকে পাক, চগলখড়ি থেকে। জমিনের নিকৃষ্ট মানুষ, যার কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। যে মহিলা আর মহিলাকে উস্কাই, যে এই স্বামী তুমি ছেড়ে দাও, যে পুরুষ আর পুরুষকে উস্কাই, এই স্ত্রীকে তুমি ছেড়ে দাও, সম্পর্কের মধ্যে ফাটল যে সৃষ্টি করে, এগুলো আমার নবীর শাফাত থেকে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ। এই দুই শব্দের মধ্যে কত কথা। ঈমানের জন্য আমরা শিখি কি, যে একজন মুসলমানের বদনাম করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। নাউযুবিল্লাহ। মরা ভাইয়ের গোশত খাওয়া, তার মানে ডেলি আমরা মেজবান খাই। কিসের? গরুর নয়, মানুষের। আমাদেরও জন্য। এটা তো জাহান্নামীদের খাবার। জাহান্নামের আগুন, এক জাহান্নামের আগুন আরেক জাহান্নামের আগুনকে খাই। আচ্ছা, আমরা যে গীবতের কথা বলি, গীবত তো সত্য হয়। একজন মানুষের সত্য দোষকে বলার নাম গীবত। উম্মতের বদনাম করলে যদি এত বড় গুনাহ হয়, যে নবীর কোনো দোষ নাই ওই নবীর যদি দোষ খোঁজেন, এই গুনাহের কোনো শেষ আছে? এই হারাম আর হারাম থাকবে না, এটা কুফরিতে চলে যাবে। সুতরাং মাগফিরাত, আল্লাহর ক্ষমা এবং দয়া পুরস্কার পেতে চাইলে জবানকেও হেফাজত করতে হবে, হাতকেও। আল্লাহ তৌফিক দান করুন। আমি অল্প সময়ে আপনাদের খেদমতে যাতে সহজে মনে রাখতে পারেন, 1 নম্বরে মুসলিম, 2 নম্বরে মুমিন, 1 নম্বরে, 3 নম্বর কে?
والقانتين والقانتات, সন্তুষ্ট নরনারী। সুবহানাল্লাহ, মহব্বতে বলে অল্প তুষ্টি হওয়া। আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। স্বামী ইনকাম করে এনেছে, স্ত্রী প্রয়োজনের অতিরিক্ত চাহিদার কারণে স্বামীকে বললো যে অমুকে তো এত ইনকাম করে, আপনি এখনো বসে আছেন। এটা না বলে ওই স্ত্রী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছে এগুলোর উপর আমি রাজি। আল্লাহ বলছেন ওই স্ত্রীর জন্য বাবা ইনকাম করে এনেছে, সন্তানের কিন্তু চাহিদার শেষ নাই। পুরুষ মানুষের স্বাধীনতা কয় বছর? যতদিন বাবা আছে। কে আছে? নাবালক অবস্থা পর্যন্ত পুরুষ স্বাধীন, বুঝ হওয়ার পর থেকে পুরুষের আর স্বাধীনতা নাই। আপনার ছোট কাল দেখেন, আপনি একটা সাইকেল লাগবে, একটা ঘড়ি লাগবে, কান্না করে ঝগড়া করেও ঘর থেকে আপনি পেয়ে গেছেন। বাবা কি রিক্সা চালায় না ফেরি কি করে এটা কেউ দেখে না, কিন্তু মানুষ গরিব হইলেও বাবা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ, বাবা কখনো গরিব হয় না। তার ঘরে কিছু নাই, কিন্তু সে যখন বাবা, দুনিয়ার জন্য সে গরিব, সে নিজের জন্য গরিব, কিন্তু সন্তানের জন্য সে বড় ধনী। যে আমি দুনিয়া বিক্রি করে হলেও আমার সন্তানের এই আশাটা পূরণ করব। যতক্ষণ একজন মানুষের পক্ষে এই ধরনের জিম্মাদারি নেওয়ার কেউ একজন আছে, ওই ব্যক্তি স্বাধীন। যেদিন দেখবেন আপনি বাজারে দোকানে পাটে যাওয়ার পরে একটা সুন্দর কাপড় দেখার পরেও কাপড়টা দেখে নিজের জন্য কিনতে ইচ্ছা করবে না, বুঝবেন আপনি বড় হয়ে গেছে, আপনার কাঁধে দায়িত্ব বার হয়ে গেছে। যে আপনি পুরো পরিবারের জন্য লক্ষ টাকা খরচ করতে পারবেন, কিন্তু নিজের জন্য একটা সুতা কিনতে পারেন না, এটাকে বলা হয় পুরুষ। আল্লাহ বলছেন ওয়াল কানিতিন, এই সমস্ত ইমানদারের জন্য ক্ষমা আছে, পুরস্কার আছে। আমার প্যারা নবী রহমতে দো আলম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকে কাউনাইন, তিনি ইরশাদ করছেন অহংকারের ব্যাপারে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, কারো যদি সম্পদ থাকে, আল্লাহ তৌফিক দিয়েছেন, সে যদি সুন্দর সুন্দর জামা পরে, এটা অহংকার হবে? বলে না, বরং আল্লাহ খুশি হয় যে আমি যাকে তৌফিক দিয়েছি আমার দেওয়া সম্পদে সে এগুলোর শুকর আদায় করতেছে। আপনি যে লেবাসগুলো পড়ছেন আপনার তৌফিকে, এগুলো শুকর আদায়ের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? যে আল্লাহ দেওয়া নিয়ামত বান্দার শরীরে দেখতে আল্লাহ পছন্দ করেন। এটা একটা হাদিস। মনে করেন আমাদের সমাজে কি হয়, একটা হাদিসে যে আমল করে সে অন্য হাদিসকে রদ করে দেয়, অথচ দুইটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। এমন যে আপনি লেবাস পড়লে, আমার পেয়ারা নবীজির দরবারে একবার এক বাদশা গেলেন ফকিরি হালতে। বাদশাকে বলতেছে আপনি ফকিরের মতো আসছেন কেন এখানে? আপনাকে দেখে তো কেউ বাদশা মনে করবে না, বলে যে আমি তো রহমতে দো আলমের দরবারে এসেছি। মদিনাতুল মুনাওয়ারায় এসে এখানে বাদশাকে, দুনিয়ার সুলতানাত সুলতানি সব তো এখানে কুরবান। सल्तनत आपकी ये निजाम आपका, 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 आप आका मेरे मैं गुलाम आपका, आप आका मेरे मैं गुलाम आपका। বলে আমি এখানে বাদশা হয়ে আসি নাই, আমি পেয়ারা নবীজির দরবারে গোলাম হয়ে এসেছি।
আরেকজন বাদশা আসলেন রাজকীয় পোশাক পরে, ওনাকে জিজ্ঞেস করতেছেন আপনি বাদশাহী হালে কিভাবে আসলেন এখানে? এখানে তো বাদশারা গোলাম হয়ে আসে। বলে আমি এখানে বাদশাহী দেখাইতে আসি নাই, বরং এসেছি শুকর করতে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো আপনার ওসিলায় আজকে আমাকে কি সুন্দর লাগতেছে। আপনি নতুন জামা পরে আপনার ওস্তাদের সামনে, আপনার বাবার মায়ের সামনে আপনি দাঁড়িয়েছেন, ফ্যাশন দেখানোর জন্য তো দাঁড়ান নাই, যে আপনি কিনে দিয়েছেন দেখেন তো কেমন লাগে। আপনাকে সুন্দর লাগলে আপনার মা বাবা খুশি হয়ে যাচ্ছে। আপনার আপনার পায়ে যে জুতা আছে এটা 1700 টাকা, কিন্তু আপনার বাবার পায়ে যে জুতা আছে এটা 17টা সিলাই আছে। আপনার গায়ে যে জামা আছে এটার দাম হয়তো 3000, আপনার বাবার গায়ে 3000 ছিদ্র আছে। কি বৃষ্টি কি রোদ, মা বাবা নিজে ঢাল হয়ে একটা ছাতি কিনলে বর্ষায় কত যত্ন নেয়, এই ছাতি কি করে বেশি থেকে বেশি। আপনি যতক্ষণ বাইরে থাকেন আপনাকে একটু সেভ করে, বৃষ্টি থেকে সামান্য আপনি দূরে আছেন, বাবা মা যে ছায়াটা দেয়, ছাতির ছায়া কি এটার সাথে তুলনা হয়? আসমানের মেঘের ছায়া এটার সাথে তুলনা হয়? বটবৃক্ষের ছায়া এটার সাথে তুলনা হয় না। কিন্তু আমার ভাইয়েরা যদি না বুঝে, মা বাবাকে কষ্ট দেয়, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। মা বাবা রাজি, আল্লাহ রাজি। আখিরি ওয়াক্তে কলমা বেরিয়ে যাবে মুখে, মুখে কলমা আসবে না মা বাবা নারাজ হলে। আপনি আশিকের রাসূল, তার মানে সবচেয়ে বড় ওয়াফাদার হওয়া দরকার মা বাবা। উস্তাদের, পীর মাশায়েখের, রাসূল পাকের শরীয়ত এটা শিক্ষা দিয়েছে। নবীর শরীয়ত এবং মা বাবা মুখোমুখি নয়, বরং মা বাবার খেদমতটা শরীয়তের অন্তর্ভুক্ত। পীর মুর্শিদের খেদমত এটা শরীয়তের অন্তর্ভুক্ত। ওলামায়ে কেরামের সম্মান এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত। হাদিসে পাকে আছে আপনি কোন মানুষকে বয়সের কারণে কোন মুরব্বীকে ইজ্জত করলেন, এই ইজ্জতটা আল্লাহকে ইজ্জত করার সওয়াব দিবে। আল্লাহ বলছেন এটা আমার মর্যাদার অন্তর্ভুক্ত, বয়সের ইজ্জত। সুবহানাল্লাহ। দেখেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার তরফ থেকে পেয়েছি এই সালতানাত, দেখেন না আমার কাছে কেমন লাগে, আপনার দেওয়া জিনিস আপনার কাছে এসেছে। এটা একটা দিক। আরেকটা দিক দেখেন কত সুন্দর। আমার প্যারা নবী ইরশাদ করছেন, কারো তৌফিক আছে একটা ভালো জামা পরার, কিন্তু সে আল্লাহর মহব্বতে জামাটা পরে না। কার মহব্বতে? কি করে নাই? পোশাকটা শুধু পরে নাই আল্লাহর মহব্বতে। হাসরের মাঠে মানুষ উলঙ্গ উঠবে, কিন্তু ওই বান্দা উলঙ্গ রাখা হবে না। ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন জান্নাত থেকে লেবাস আনো, আমার এই বান্দা আমার মহব্বতের লেবাসকে ছেড়ে দিয়েছে। সুতরাং আজকের দিনে তার জন্য ইখতিয়ার দাও, জান্নাতের কোন লেবাসটা তার পছন্দ, বাছাই করে তাকে পরিধান করা। তার মানে লেবাস আল্লাহর মহব্বতে পরাও দাম, না পরাও দাম। তদ্রুপ বান্দার মহব্বত যখন আল্লাহর দিকে যায়, তার হায়াত দামি হয়ে যায়, মত দামি হয়ে যায়। এটা আমার ভাইয়েরা না বোঝার কারণে অনেক ধরনের কথা বলে। ওরস কি? এটাই তো, যে তুমি তোমার জিন্দেগিতে যেমন ইচ্ছে তেমন করে চলেছ, আউলিয়া কেরাম তো যেমন ইচ্ছে তেমন করে চলে নাই। আল্লাহ যেমন চেয়েছেন আল্লাহর মহব্বতে কাটিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদের হায়াত দামি করেছেন, মতকেও দামি করেছেন। খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করেছেন 813 বছর। এই 813 বছরে কত সালতানাত গেল, কত বাদশা গেল, কত সুলতান, রাজা, বাদশাহ, কত সাম্রাজ্য, কত দেশের নাম পর্যন্ত মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে। কত জাতি, কত গোষ্ঠীর নাম দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে 813 বছরে। এক বছরের জন্য তো খাজা গরিব নওয়াজের ওরস বন্ধ হয়। তার মানে কি বুঝাই? মানুষকেই আল্লাহর ওলিরা আওলাদেরও মোহতাজ নয়, ভক্তেরও মোহতাজ নয়। আল্লাহর মোহাব্বত ওনাদের দিলে এত বেশি আছে, আসমান থেকে ওনাদের মহব্বত নাযিল হয়। খাজা গরিব নওয়াজ কে দেখেছেন? কেন এখানে নাম দিয়েছে? মহব্বত করেন। কেন মহব্বত করেন? আপনি করেন না। আপনাকে দানা যেমন মহব্বত, দানা যেমন রিজিক, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা, তাজিম করা, সম্মান করা, এটাও রিজিক। আজকে এখানে আপনারা খাবার করেছেন 1000-1500 মানুষের, যার রিজিক নাই, খেতে পেরেছে। তো দানা যেমন দানা রিজিক মানুষ বুঝে,
আল্লাহওয়ালার বিরুদ্ধে কে কথা বলে না, আল্লাহওয়ালাকে কেউ মহব্বত করে না এমন নয়, বরং তার রিজিকে নাই মহব্বত। আপনারা খুশনসিব যে খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূলের মহব্বত আপনাদের সিনায় আছে। ওলি আল্লাহর মহব্বত আদব এটাও রিজিক। আউলিয়া কেরাম যেই কোনো ওলি আল্লাহর ওয়াস্তে কেউ কাউকে মহব্বত করলে এই মহব্বতের বিনিময় আল্লাহ হাসরের মাঠে এত উত্তম রূপে দিবেন বান্দা কখনো কল্পনা করতে পারবে না। মানুষ আজকে মনে করে এটা একটা মুস্তাহাব জিনিস না। আপনার রেঞ্জ, আপনার যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাস আপনার লেভেলটা কিন্তু বেড়ে যাবে। ওলি আল্লাহর মহব্বতের সাথে সাথে আপনার আমলের লেভেল বেড়ে গেছে। এটা এখন ঝগড়া করে প্রমাণ করতে হবে না, দরকারও নাই। যখন আপনি মারা যাবেন আপনার কবর বলে দিবে আপনার কবরের সাথে কোন বুজুর্গের সম্পর্ক থাকা জরুরি। এগুলো আমাদের সমাজে এখন ঠাট্টার মতো হয়ে গেছে, মানুষ তো বোঝে না। আমাদের সমাজে মনে হয় যে এইগুলো একটু ভণ্ডামি লাগে, কোরআন হাদিসে নাই। আচ্ছা, কোরআন হাদিস আপনি যাদের মাধ্যমে পেয়েছেন ওনাদের নামগুলো আমাকে একটু দেন। আপনি গত 810 বছর অথবা 1000 বছরের মুহাদ্দিসিন কেরামের নামগুলো দেন, আপনার দেওয়া নাম থেকে আমি প্রমাণ করে দিব, কোন কিতাবের নাম নিতে হবে না। কোন মুহাদ্দিস কোন ওলির কারণে মুহাদ্দিস হয়েছে, কোন মুহাদ্দিস এত বড় ইলমওয়ালা হওয়ার পরেও আল্লাহওয়ালাদের দরবারে জিন্দেগি কাটিয়েছেন। ওনারা কি আল্লাহওয়ালা থেকে ওলি থেকে দূরে ছিলেন নাকি সাথে ছিলেন? এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর লেগেছে বুখারী শরীফ লিখতে। কয় বছর? একটা কিতাবে 16 বছর। তিনি 3 বার লিখেছেন এটা বুখারী শরীফ। প্রথমে লিখেছেন বিশাল, এটা কাটতে 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 সর্বশেষ তিনি এই আখেরি নুসখাটা, এটা তরজুমাতুল বাব সহ মদিনাতুল মুনাওয়ারায় ফাইনাল হয়েছে বুখারী। বুখারী ফাইনাল হয়েছে কোথায়? একটু আওয়াজ দিবেন, মদিনা শরীফ বলেন। বুখারী শরীফ ফাইনাল হয়েছে কোথায়? তো ইমাম বুখারী মদিনা শরীফে গিয়ে বুখারীকে সব গুছিয়ে রেখেছেন। আপনি বুখারী বলে বলতেছেন মদিনা শরীফ যাওয়া বেদাত, মিলছে? আপনি ঝগড়া বা গালিগালাজের দরকার নাই তো, বিরোধীদের দরকার নাই তো, আপনি দলিলের সাথে উপস্থাপন হবে। প্রত্যেক কিছুর পরে মাপার মিশন তো আলাদা আছে। জমিন মাপার জন্য থার্মোমিটার কাজে লাগবে। থার্মোমিটার কিসের কাজ? এটাও পরিমাপ যন্ত্র, এটাও পরিমাপ যন্ত্র। আবার দাড়ি পাল্লা যেটা বলা হয় পাল্লাও পরিমাপ যন্ত্র। প্রত্যেক কিছু পরিমাপের ক্যাটাগরি, বস্তু অনুযায়ী, বার অনুযায়ী, ওজন অনুযায়ী, প্রক্রিয়া এবং পদ্ধতি অনুযায়ী, পদার্থ অনুযায়ী প্রত্যেক কিছুর ভাগ তো আলাদা আলাদা আছে। আপনি চালের পাল্লায় বিস্কিট, বিস্কিটের পাল্লায় চাল তো আপনি মাপবেন না। তেলের মাপায় আপনি চাল দিবেন না, চালের মাপে তেল দিবেন না। আমি যদি বলি 1 কেজি কলা দেন, 1 কেজি ডিম, ডিম কি খালি দেয়, ডজন দেয়? প্রত্যেক কিছুর আলাদা বিষয় আছে না? আপনি নবুয়ত এবং রাসালাতকে মাপার মতো পরিমাপ যন্ত্র আপনার আছে কিনা? নবী রাসূলকে আপনি মাপতে পারবেন? নবী রাসূলের শান আজমতকে আপনি মাপতে পারবেন? আপনি আপনার দিকে তাকালে তো সেই পরিমাপ এখানে উঠবে না। সাধারণ এই বিষয়টা আপনারা বুঝেন যে ডিমের কেজি হয় না, ডজন হয়, হালি হয়। পরিমাপ এবং শব্দ চয়ন আলাদা আছে। বস্তু বিশেষে, ব্যক্তি বিশেষে, পাত্র বিশেষে, স্থান বিশেষে, কাল বিশেষে এবং বিশেষ জাতের বিশেষে এগুলো আলাদা আলাদা ব্যবহার করতে হয়, না হলে মানুষ আপনাকে পাগল বলবে। কি বলবে? পাগল বলবে। নিজের ইজ্জতটা শুধু শুধু বিলীন করে তো লাভ নেই। আমরা বড় কঠিন সময় আছে। বেয়াদবরা আদব শিখাচ্ছে। আদবের শিক্ষা দিচ্ছে কারা? যে রসুলের পাকের আদব করতে জানে না সে কোরআনের আদব করতে জানে? তার জন্য তাফসীর হারাম, ঈমানই তো হারাম হয়ে গেছে। এগুলোকে মানুষ বলে সামান্য। আমাদের সমাজে কেউ কারো উপকার করলে কি বলে? ওই মানুষ আমার এত উপকার করেছে, আমার চামড়া দিয়ে তার জুতা বানিয়ে দিল, ঋণ শোধ হবে না, বলে না মানুষ? কখন বলে যে ওই মানুষ আমাকে এত দয়া করেছে, এত সাহায্য করেছে, যে সাহায্যের অবদান, এই অবদান কখন তুমি শোধ করতে? উম্মতের জন্য যদি মানুষ এই কথাটা বলতে পারে, রসুলের পাকের জন্য আপনার কি বলা উচিত? সামরানো আমাদের অন্তরকে, আপাদ মস্তককে, পুরো গোষ্ঠীকে, রূহকে হুজুরের নালাইনের নিচে পোশাক নয়, পোশাক ওই তোষক নয়, ওই
মেজাজের বিষয় কার্পেট বা গালিচা, এটার নিচেও যদি আপনা পরিমাণ আমাদের জায়গা নসিব হয়, আমরা মনে করি এটা আমাদের জন্য বড় খুশ নসিব। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এতক্ষণ যা বললাম তার চাইতে গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ, আসেনি মনোযোগ। দুনিয়াতে মা বাপ নাই, চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই, রাস্তা রাস্তায় ঘুরে চায়ের দোকানে এসে বসে, গাছতলায় বসে, যেখানে সুযোগ পাই, থাকার কোনো জায়গা না তো সেখানে থাকে। এই মানুষ যদি হঠাৎ কোটিপতি হয়, আত্মীয়তার মহল, আচার ব্যবহার, আপনি সমাজে এমন অনেক মানুষ দেখবেন সারা জিন্দগি মানুষ চোর বাটপার হিসেবে জানলো, পয়সা হওয়ার পরে মানুষ বলতে সাহেব, ঠিকই আছে না? তুলনা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আমার একটা কথা, আপনারা আপনার দিলে যেটা বলে সেটা উত্তর দিবেন। জগতে অনেক ধরনের মর্যাদার অবস্থান আছে, যে অমুক মানুষ এত উঁচু, অনেক বড় মাপের মানুষ, বড় উঁচু মাপের মানুষ, কিন্তু কোন উঁচু মানুষ উঁচুতে যাইতে পারে না, এখন জমিনে আছে। আমার নবী একমাত্র আসমানে গিয়েছে। আসমান উঁচু না? সকলের বেলায় রূপক ভাবে বলা হয়, নবী বাস্তবিক উপরে গেছে। সুবহানাল্লাযী আসরা, প্যারা মাহবুব নবী আরশে আজিমের মেহমান হয়েছেন। আরশ নশীন একজন মেহমান, আল্লাহ যার কদম দুলির জন্য আরশকে বানিয়েছে। তিনি যখন জমিনে ছাগলকেও সময় দেন, বুঝতে হবে বিনয় কত বড় জিনিস। আপনি প্লাস্টিক থেকে ফোমের চেয়ারে গেলে, প্লাস্টিকের চেয়ারে যে বসে তাকে মানুষই মনে করেন না, ইনি আরশের মেহমান হওয়া সেই কাবিলিয়ত, সেই যোগ্যতা ওর আছে, কিন্তু জমিনে মানুষ নয় শুধু, তিনি পশু পাখিকেও নিজের সময় থেকে মাহরুম করেন। এটা চড়ানো বলে না। ছাগল পাহারা দেওয়া হয় যাতে আক্রমণ না হয়। আমার নবীর পালের মধ্যে হামলা করার জরুরত বাঘের আছে, জঙ্গলি কুকুরের আছে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টুকু মোবারক করে দেখেন, প্রথম 40 বছর কেন কোরআন নাযিল হয় নাই, এটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে না তো। 40 বছর পর কোরআন শরীফ নাযিল হয়েছে, কিন্তু 40 বছর আগেও তিনি নবী ছিলেন, এটাতে কোনো সন্দেহ? সূর্যের আলোতে যেমন সব স্পষ্ট, হুজুরের মিলাদে ওনার নবুয়ত প্রকাশিত হয়েছে। মিলাদুন নবীর অস্বীকার মানুষ কেন করে? কারণ মিলাদ মানলে যে নবুয়ত মানতে হবে। মিলাদ মানলে কি মানতে হবে? নবুয়ত মানতে হবে। এই জন্য এখন আমার নবীজির একটার সাথে একটা লাগানো। আপনি যদি এক একটা ইট খুলে ফেলেন, দেওয়াল থাকবে? দেওয়াল খুললে কি ঘর থাকবে? একটার সাথে একটা লাগানো। নবীজির যে কোনো একটা মুজিজাকে আপনি মানতে যাবেন, দেখবেন সব মুজিজা আপনার মানতে হচ্ছে। এই জন্য ষড়যন্ত্রকারীরা বলে মেরাজ স্বপ্নে হয়েছে, ঘুমে হয়েছে, বাস্তবে হয় নাই। নাউজুবিল্লাহ। সমস্যা কোথায় তোমার? তোমার যদি এত মানে এক্সট্রা একটা এক্সেপশনাল একটা তোমার ধর্ম লাগে, ইসলাম ছেড়ে দাও, সমস্যা কি? তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তো কোনো কাজে আসবে না। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসার জন্য তোমার আগে শর্ত শরাত এগুলো পূরণ করতে হবে। কোন সংগঠন যদি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, হয়ে যাবে? রাসূল পাকের দস্তর থেকে যারা পেয়েছেন ওনাদের জিন্দেগিকে দেখেন। এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা, হুদায়বিয়ার সন্ধির সময় যখন মুসলমানদের সাথে কাফেরদের একটা চুক্তি হচ্ছে, কাফেররা মুসলমানদেরকে তাওয়াফ করতে দেয় নাই, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন। কোরআনের কথা বললে মানুষের ভালো লাগে, কিন্তু কোরআনের কোন কথাগুলো, শুধু আল কোরআন কথা বললে মানুষ ভালো লাগে, কিন্তু কোরআন কি বলে সেটা আর মানুষ দেখে না। রাসূল পাকের কথা বললে মানুষ মনে হয় এগুলো হয়তো অতিরঞ্জিত মনে হয়। আর কোরআন, শুধু কোরআন শরীফকে যদি আমরা কোট করি, আপনি উঠতে পারবেন না এখান থেকে। আল্লাহ তাআলা এত বয়ান রাসূল পাকের শানে বর্ণনা করেছে। সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা নবীজি পাঠালেন, কাফেরদের সাথে আপনি কথা বলেন, কারণ উনি তো কখনোই বড় ব্যবসায়ী, দেশে বিদেশে আন্তর্জাতিক ব্যবসা ওনার। কার? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। তো কাফেররা ওনার সুবাদে যেহেতু ব্যবসা আছে, বলছে আপনি নিরাপদ, আপনার জন্য আমরা খুলে দিলাম কাবা, আপনি কাবার তাওয়াফ করেন।
নবীকে আসতে দেন, কাকে আসতে দিয়েছে? সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবা সামনে পেলে, তাওয়াফ করার সুযোগ পেলে, হজরে আসওয়াদ চুমু দেওয়ার, একা আপনাকে যদি বলা হয় আপনি একাই কাবার মাঠে তাওয়াফ করবেন, একাই হজরে আসওয়াদ চুমু দিবেন, একাই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়বেন, আপনি ছেড়ে দিবেন? ওসমান রাদিয়াল্লাহু বলেন যান, আপনার জন্য খোলা। বলতে যেই তাওয়াফে নবী নাই সেই তাওয়াফ ওসমান করে না। ঈমান কাকে বলেন আপনি? কাবা মওজুদ, হজরে আসওয়াদ মওজুদ, মাকাম ইব্রাহিম মওজুদ, সাফা মারওয়া মওজুদ, মায়ে জমজম মওজুদ, কিছু ধরে না। বলেন রাসূল পাক তোমার যে কাজ সেই কাজের কথা বলো, নবী না থাকলে সেই তাওয়াফ ওসমান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি শিখিয়েছেন? বেদাত। যে ঈমানের রাহনুমা নয়, আমলের রাহনুমা নয়, বান্দার ইশক মোহাব্বত সব ভালো কিছুর পজিটিভ বিষয়ের রাহনুমা ইয়া রাসূলকে আল্লাহ বানিয়েছেন। এগুলোকে মানুষ এখন তুচ্ছ মনে করে। আমার আল্লাহ তাআলা বলছেন অল্প তুষ্টি, মানে যখন যা মিলাই আলহামদুলিল্লাহ বলবেন। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ কতটুকু খুশি হয় আমার আল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ। আল্লাহ তাআলা নিশ্চিত, সুনিশ্চিত, অবশ্যই অবশ্যই রাজি হয়ে যান ওই বান্দার উপর। কোন বান্দার উপর? যে বান্দা খাবার খাওয়ার পরে, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলে। এই এক আলহামদুলিল্লাহ আল্লাহ কি হয়ে যায়? রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তো রাজি হয়ে যান, আল্লাহর উপর রাজি হওয়াটা কঠিন। আল্লাহ তো বান্দার ছোট ছোট কাজেও রাজি হয়। আপনি দেখবেন সন্তানের একটা ভালো গুণ দেখলে মা বাপ এটার উপর কিন্তু সন্তুষ্ট, সারা জিন্দেগি এটাই বলবে। কিন্তু মা বাবার উপর কয়জন সন্তান সন্তুষ্ট? এই জিনিসটা বড় কঠিন, কঠিন মাসালা। মা বাবার উপর সন্তুষ্ট হওয়া একটা হচ্ছে মা বাবা আমার উপর সন্তুষ্ট, আর একটা হচ্ছে আমি মা বাবার উপর কতটুকু সন্তুষ্ট। আমি বললাম আল্লাহ আমি তোমার উপর রাজি, তুমি যা করো আলহামদুলিল্লাহ। এই কথা বলাটা ঈমানের জন্য বড় জরুরি বিষয়। সুবহানাল্লাহ। দেখেন এক নম্বরে মুসলিম, দুই নম্বরে মুমিন, তিন নম্বরে অল্প তুষ্টি, চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর এবং সত্যবাদী নারী। শুভেচ্ছা স্বাগত আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত আলোচক, দরবারে বাড়ি সম্মানিত নায়েব সম্প্রদান হোসেন জাহেদুন না জাহেদ হযরতুল আল্লামা সৈয়দ সাদিক রহমাতুল্লাহ সাহেব, হযরতুল আল্লামা সৈয়দ সাদিক রহমাতুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ বলে একটু মহব্বতের আওয়াজ বলে। আসার জন্য নাকি আবার কি হবে? আচ্ছা আচ্ছা, সকলে বলি মারহাবা। আমার বড় শ্রদ্ধেয় বড় ভাই তশরিফ এনেছেন, আপনারা মহব্বতের সাথে বসবেন, শুনবেন। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুক। এক নম্বরে বলেছিলাম কি, শেষ আমার কথা শেষ। এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে অল্পে তুষ্ট, অল্প তুষ্টি যারা আছে। চতুর্থ নম্বরে বলা হচ্ছে সত্যবাদী নর, সত্যবাদী নারী।
সত্যবাদী সত্যবাদী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এটার অনেক ব্যাখ্যা আছে। সত্য কথা বলার জন্য যে সত্য বলে তার বন্ধু হইতে হবে। সত্য কথা বলার জন্য যে সত্য বলে তার কি হতে হবে? বন্ধু মহল যদি সত্য না হয়, সত্য আপনি বলতে পারবেন না। কি মহল লাগবে? বন্ধু মহল সত্য না হলে সত্য বের হবে না। আমাদের সমাজে কিন্তু এখন মাদ্রাসার মধ্যে অনেক ধরনের ঝামেলা ঢুকছে। যেমন আজকে একজন বলেছেন, এগুলো রোগ আসতেছে আস্তে আস্তে, যে আকীদার ব্যাপারে, নবী রাসূলের ব্যাপারে অনেক উদ্ভট খারাপ খারাপ চিন্তাধারা মাথায় আসে। নাউযুবিল্লাহ। কেন আসে? হয়তো বন্ধু মহল থেকে, নয়তো আত্মীয়তার মহল থেকে, নয়তো মোবাইল থেকে। আপনার ঈমান মজবুত আছে, কিন্তু কতক্ষণ মজবুত এটা আপনি জানেন না। একটা কথা শোনার পরে আপনি সেটা বিশ্বাস না করলেও সেটা আপনার মাথায় ঢুকার জন্য শয়তান রাস্তা করবে, কারণ আপনি ঘুমাচ্ছেন, শয়তান তার ঘুমায় না। এবং শয়তান যদিও ঘুমায়, আপনাকে ছেড়ে ঘুমাবে না। আপনার সাথে যেই মক্কেল আছে শয়তান, সে যখন ঘুমাবে আপনার নাকে ঘুমাবে। কোথায়? সবচেয়ে সেন্সিটিভ বিষয় ওরকম যাবে। শয়তান ঘুমায় নাকে। আমার আল্লাহ বলেন, মুসলিম নরনারীর জন্য পুরস্কার আছে, ক্ষমা আছে। ইমানদার নরনারীর জন্য ক্ষমা আছে, মহা পুরস্কার আছে। অল্প তুষ্টি যারা আছে, আমার দেওয়া রিজিকে যারা সন্তুষ্ট, তাদের জন্য পুরস্কারও আছে, ক্ষমাও আছে। যারা সত্যবাদী নরনারী, সত্যবাদীর মধ্যে একটা জিনিস আবার খেয়াল রাখতে হবে, এমন সত্য বলবেন না একজনের তালে অমুক কিছু বলছে, আমারও তো কিছু বলতে হবে। এই কথায় অযথা অনেক কথা, কাজের কথা কম, অযথা অনর্থক। ইমানদারের জন্য রাসূল পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বিষয়গুলোকে, তার মধ্যে একটা হচ্ছে অনর্থক কথা থেকে জবানকে হেফাজত করা। অনর্থক কথা বললে জবানের দাম কমে যায়। কোথায়? দোয়া কবুলিয়তের দাম কমে যায়। আপনি বলেন যে হুজুর আমার দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ার জন্য আপনার বেশি ইসিম করতে হবে না, জবান বন্ধ রাখেন। আপনি এক সপ্তাহ কারোর সাথে কথা বলবেন না, এক সপ্তাহ পরে দেখবেন আপনার জবান দোয়া কবুলের উপযুক্ত হয়ে গেছে। কারণ বলে এখানে কোনো তসবিহ তো সে পড়ে নাই, তসবিহ না পড়লে গুনাহ তো করে নাই। আমরা এখন সুবহানাল্লাহ বললাম না, মাহফিল থেকে উঠার পর সুবহানাল্লাহ থাকবে মুখে? সুবহানাল্লাহ বলা নয়, বলে যে ইমানদারের জিন্দেগি এমন ভাবে সাজাও, তোমার জিন্দেগিটা যাতে সুবহানাল্লাহ হয়ে যায়। जिंदगी मकाम के खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुद खुदा तुझसे पूछे कि बंदा बता तेरी रजा क्या है। মানুষ চায় আল্লাহর কাছে, আবার কিছু বান্দার জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি কি চাও? আল্লাহর কাছে চাওয়া আর আল্লাহ তাআলা বলা যে বান্দা তুমি কি চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দয়া করব। দুই বান্দা এক নয়। আমার আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গ আমাদের নসিব করুন, আমিন। ওই কথায় কথায় এক মহিলাকে যখন কথা বলে, পরবর্তীতে ওখান থেকে শুনে এই কথা লম্বা হতে হইতে, কারণ এক লাইন শুনলে তো আর মহিলাদের কাছে এই কথার এক লাইন থাকে না। এটা যখন শেয়ার হয়, এক লাইন থাকে, এটা তো এক্সটেনশন, এটার মডিফায়ারের শেষ নাই, এটা বাড়তেছে। এখন ঘুরে আসতে আসতে কথাটা আর সিম্পল নাই। একটা সহজ হাসি খুশির কথাটা এসে ওই যে সামান্য বিন্দু থেকে, জররা থেকে আগুন লাগে, এই একটা মস্কারির বৈঠক থেকে একটা সংসার নষ্ট হয়ে গেছে। রেকর্ড আছে না? এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আপনি বসেছেন একটা ভালো কথা বলেন, বসেছেন কোন একজন ওলির কথা বলেন, বসেছেন কোন একটা তাসবিহ আলীর কথা বলেন, আপনার ঘরোয়া কোনো কথা বললেও আপনার জানা উচিত যে কি বলা উচিত, কি বলা উচিত নয়। 3-4 বছরে কিন্তু মানুষের বলি ফুটে, কি ফুটে? কথা মানুষ শিখে যায়, কিন্তু কি বলতে হবে সেটা শিখতে জিন্দেগি শেষ।
কথা বলা তো সোজা, মুখে মুখে তোতাকেও শিখে না। ছোটস্থ মুখস্থের নাম কি জ্ঞান। যে শব্দ আমি উচ্চারণ করছি এই শব্দ কার সাথে মানাবে কার সাথে মানাবে না, মামাকে মামা না রেখে যদি বাপের শালা বলে আদব আছে? কিন্তু কথা মিথ্যা, এমন সত্য পরিহার করতে হবে, পরিত্যাজ্য। কথা সত্য কিন্তু বলতে পারবেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন আমার বাবার শালা হবে? মানুষ মহব্বত করলে মামা ডাকে, এখন শুনতেছি মামা ডাকাও নাকি বেদা। যেই বান্দা সত্য বলার চেষ্টা করে, সত্য বলতে 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 আপনি 40 দিন কোনো মিথ্যা বলেন নাই, আপনার নাম সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। শুধুমাত্র একটু প্রচেষ্টা। আজকে থেকে আমি যদি হিসাব করি দিনে কয় ঘন্টা কথা বলি, কার সাথে কথা বলি, কতটুকু সত্য বললাম, এবং কখনো মিথ্যা বলার সময় আপনার দিলে কি খুশি মনে মিথ্যা বলেন নাকি দিলে বাঁধা পড়ে, এটা আপনি খেয়াল করবেন। আপনি মিথ্যা বলার সময় যখন আপনার দিলে বাড়ি দেয় এই যে কথাটা মিথ্যা হচ্ছে, কথাটা মিথ্যা হচ্ছে, আপনি বুঝবেন আপনার দিলে ঈমান আছে। ঈমান কিন্তু আপনাকে বারবার খেয়াল করে দিচ্ছে যে এখানে থামো, জবানকে সামলাও। কারণ মিথ্যা এমন এক রোগ যেই এক কথাকে ঢাকতে আরো 10টা মিথ্যা। কারণ সত্য কখনো মিথ্যার বন্ধু হয় না, মিথ্যাই মিথ্যার বন্ধু হয়, বাতিল বাতিলের বন্ধু হয়, বাতিল কখনো হকের বন্ধু হয় না। জাহান্নামে ভ্যারাইটিস টাইপের মানুষ থাকবে, কিন্তু জান্নাতীদের ধরন এক ধরন থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ধরন কি? আহলে মুহাব্বত, আহলে নূরে মুজাসসাম, রূহে দু আলম, নূরে মুজাসসাম, রূহে দু আলম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম, রূহে দু আলম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अहले नजर के काबाए आज़म, सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সত্যবাদীদের মধ্যে আমাদের নামকে তুমি লিখে দাও। জগতের সবচেয়ে বড় সত্য কি? সত্য বললে সত্যবাদী হয়, তো সবচেয়ে বড় সত্য বললে ওই সত্যবাদীর মকাম কমে না বাড়ে? সৃষ্টি জগতের সবচেয়ে বড় সত্যের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে সত্য নাই, এর উপরে। তার মানে কলমা শরীফ যে পড়ে একজন ইমানদার হক্কানি দিল থেকে, আমার প্যারা নবী ইরশাদ করেছেন, দিলের গহীন থেকে মহব্বত থেকে যে বান্দা ইখলাস নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই একটা শব্দ আজকে আমরা দুই ভাগ করতে কত চেষ্টা করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাদা করে দাও, নাউযুবিল্লাহ। সত্য দুই ভাগ হয়, পানি দুই ভাগ হয়। এটা তো আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু এটা তো দুনিয়াতে থাকবে। কালমায়ে হক এই দুনিয়াতে আছে, ওই দুনিয়াতে আছে। বরং আপনার আমার বিচার হবে এই একটা শব্দের ভিত্তিতে। যার কাছে এই সত্য নাই তার নামাজ পড়ার কোনো লাভ নাই। আপনার নামাজ পড়ার হিসাব আগে হবে যার 5 নাই 20 কিন্তু আগে কি? পাসপোর্ট আপনার হাতে নাই, ভিসা নিয়ে টানাটানি করলে কোনো কাজ হবে না। বলতে ভিসাটাও লস, সম্পদও লস, সময়ও। আমল জরুরি বিষয়, নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, কিন্তু ইমানের দরকার আগে, ইমানের দরকার আগে। আর এই ইমানকে যদি আপনি কাটেন, দুই ভাগ করতে চান, আপনি মানুষকে কি শিক্ষা দিবেন? এ দেখেন কোরআনে পাক, কোরআন কারীমের 4 নম্বর সূরা। কত নম্বর? 4 নম্বর সূরা, 150 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 150 নম্বর আয়াত।
আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় যারা কুফরি করে কার আল্লাহ এবং রাসূলের কার আল্লাহর কুফরের ব্যাপারে সবাই সতর্ক রাসূল পাকের কুফরের ব্যাপারে কারো খবর নেই মানুষ মনে করে নবীর সাথে একটু বেয়াদবি মনে হয় করা যায় এগুলো কি করে আমার বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ না কইবেন না আপনি 1 কোটি কোরআন শরীফ কোথাও সদকা করলেও 1 কোটি কোরআন শরীফ বুখারী শরীফ সবকিছু এনে আপনি আপনার সিনায় মজবুত করেছেন কিন্তু এই একটা শব্দে সব কি এই এক্সাম্পল আদব বড় জিনিস আমার আল্লাহ তাআলা কি বলছেন 6 পারা 4 নম্বর সূরা 150 নম্বর আয়াত 150 নম্বর আয়াত কাফেররা কি চায় ওয়ায়ুরিদুনা তারা চায় আন ইউফাররিকু তফাত করতে ভাগ করতে ফরক করতে কোথায় বলে বাইনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের মাঝখানে পর্দা দিতে চায় এটা কাদের কাজ কাফেরের কাজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখবেন ওজন একসাথে লিখলে জিনিসটা এখানে একটা বিট দেন কলমা কোনো বিট আছে না স্পিড ব্রেকার আছে না কোনো পড়ো তৌহিদ ও রিসালাত কারণ বান্দার তৌহিদ মজবুত হয় রিসালাতের উপর তারা বলে কাফেররা কি বলে আমি এখন এই সময়ের কাউকে বলছি না কিন্তু কারোর সাথে মিলে গেলে আমার কিছু করার নেই কোরআন শরীফ তো আর এটা বলখালিতে ছাপায় না এটা তো ওইটাই আগেরটাই নাকি নতুন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওই কাফেররা বলে আমরা কিছু কিছু মানি কিন্তু সব কিছু ঈমানত কিছু নেই ঈমান হচ্ছে সম্পূর্ণ মানার নাম ঈমান হচ্ছে আমলে কিছু আছে কারো আমল কম কারো আমল কিন্তু ঈমানের মূল একটা ঈমানের মূল আমার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিদু বাইনা যালিকা সাবিলা আচ্ছা আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন এখানে 151 নম্বর আয়াত উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা আমার আল্লাহ বলেন তারা কাফের কোন প্রকার কাফের বলে কাফের হক কাফের হক্কানি কাফের ওলামায়ে রব্বানি বলো না এরা হচ্ছে কাফের হক্কানি কে যারা আল্লাহ এবং রাসূলের মাঝখানে আচ্ছা এখন আল্লাহর কাছে যদি আপনি বলেন আল্লাহ ঈমানদার কে তাইলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম যারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে মানে এখানে কারো মধ্যে পার্টিশন তৈরি করে না আল্লাহ বলেন তারা মুমিন কোন মুমিন বলছে মুমিন হক্কানি মুমিনে তো আলেমের মধ্যে আলেমে হক্কানি কে হবে এই যে এই সমস্ত কাজগুলো করে এই কলমার ডিলার আছে নাকি কলমার আপডেট আছে সেটাই তো চলতেছে সিদ্দিক আকবর পড়েছেন ফারুক আজম পড়েছেন মাওলা আলী শাহের কথা পড়েছেন সাইয়েদনা ওসমান গনি জিন্নুরান পড়েছেন আহলে বাইত আসহাবে কেরাম সবাই পড়েছেন ওলি বুজুর্গ বলেন এই কলমা যে পড়ে না বুজুর্গ হয়নি বুজুর্গের প্রথম শর্ত কি এই কলমা এটাকে কলিমায়ে তাইয়্যিবা বলে কলিমাতুল ইখলাস বলে সুবহানাল্লাহ কলিমাতুল ইখলাস দেখেন মুসলিম 1 নাম্বার মুমিন 3 নাম্বার অল্প সন্তুষ্ট হওয়া 4 নাম্বার হচ্ছে সত্যবাদীরা 5 নাম্বার হচ্ছে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ধৈর্য ধারণকারী নারী এবং পুরুষ মুসলমানদের জন্য ক্ষমা আছে কোন মুসলমান নামের মুসলমান নাকি আসল মুসলমান একটু রিভিশন দিই মুসলমান কাকে বলে বলে যার হাত নিরাপদ মুখ নিরাপদ যার থেকে মানুষ ক্ষতির ভয় করে আখিরি জমানার একটা নিশান হচ্ছে
মানুষ একজন আরেকজনকে সম্মান করবে কিসের ভয়ে? ও যে ইবেরও যদি সম্মান না করি, ওনাকে ইজ্জত না করলে তাহলে ক্ষতি হবে। সাহেবকে সালাম না দিলে, ভয়ে সালাম দেওয়া মহব্বতে সালাম দেওয়া সমান? আমরা রসুল পাককে ভয়ে সালাম দিই, কিসে সালাম দিই? কারণ হুজুর আমাদেরকে যতবার স্মরণ করেছেন মহব্বতে করেছেন। আমার পেয়ারা নবীজির 63 বছরে যদি শেষ 23 বছরে আপনি দেখেন, আপনি কখনো দেখাতে পারবেন না নবী পাক নারাজ হয়ে নফরত করে উম্মতকে ইয়াদ করেছেন, কোন রেকর্ড নেই। হুজুর পাক যখনই উম্মতের কথা বলতেন, বড় বড় দিল নিয়ে, মোহাব্বত নিয়ে, শফকত নিয়ে, রহমত নিয়ে উম্মতকে স্মরণ করতেন। আমরা তো সারা জিন্দগি ওই সরকার দোয়ালে, মনে করেন আমাদের পুরা শরীরকে, রুহকে, তনমনকে যদি ওখানে গালিচা বানানো হয়, শুকর হবে? মোরা তন মন ধন সব फूक दिया ये जान भी प्यारे जला जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल أنا في عطش وسقاك كم सुए पाक अबुल करम सुए पाक अबुल करम बरसन हारे रिमी झिम दो बूंद इधर भी घिरा जाना या रसूल या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह। আল্লাহ হুজুরের দরবারে আমাদের হাজির কবুল করুন। আমরা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন। মুসলিম, মুমিন, অল্পতুষ্টি, সত্যবাদী, ধৈর্য ধারণকারী, সাবির, সবরকারী। এখানে একটা জিনিস যদি আমরা দেখি, কোরআন কারীমের 30 নম্বর পারা 103 নম্বর সূরা, 155 সূরা, 103 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আসর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শেষের দিকে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের আগে হকের কথা বলেছেন, এখানে সবরের আগে সত্যের কথা, সিদ্কের কথা বলেছেন। তার মানে কি? হক ছাড়া সবর হয় না, হক ছাড়া সবর হয় না। সবর কাকে বলে? যার জবাব দেওয়ার ক্ষমতা থাকার পরেও চুপ থাকে, এটার নাম সবর। যার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও চুপ থাকে, তার নাম সবর। এখন আমেরিকার সাথে যদি আমাদের লাগে, আমরা যদি বলে যাও ছেড়ে দিলাম, দুনিয়াতে হাসবে, তোমরা কি ছেড়ে দিলা, তোমরা তো পারবানি। আমরা সারি কখন? যখন দেখি যা সবর বলা হয় ক্ষমতা আছে, যেমন নাকি সেদিন ইমাম হোসেন কারবালাতে ক্ষমতা ছিল, ইন্তজার করেছে। সবর কি? সবর কাকে বলা হয়? আল্লাহর মর্জির প্রকাশ সবার ইন্তজার করার নাম সবর। যে আল্লাহ কি চাই, আল্লাহ আমি কি চাই সেটাকে দমন করে আল্লাহ কি চাই সেটার অপেক্ষা করার নাম সবর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা আমাদের হয়তো অনেকেরই অজানা। আপনি আল্লাহর কাছে সবরের দোয়া করবেন না, আপনি আল্লাহর কাছে শুকরের দোয়া চাইবেন, যে আল্লাহ আমাকে শুকর গুজার বানাইয়া দাও। আপনি যদি সবর খুঁজেন, সবর মুসিবতের সাথে আসে, মুসিবতের দোয়া করা জায়েজ নাই মুসিবতে। কিন্তু কখনো যদি মুসিবতে পড়েন, ওই মুহূর্তে আপনি বলতে পারেন আল্লাহ এই কারণে, এই জায়গায় আপনি আমাকে সবর দান করেন। সুবহানাল্লাহ।
ক্লিয়ার? আমি আবার বলি, আপনার কোনো রোগ নাই, আপনার কোনো পেরেশানি নাই, এই অবস্থায় যদি আপনি সবর করছেন তাহলে মুসিবত নাজিল হবে। কি নাজিল হবে? আল্লাহর নামে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহর নামের মধ্যে একটা নাম আছে কাহার। আপনি ইয়া কাহার দিয়ে রহমত তালাশ করলে হবে না। রহমতের জন্য আপনি ইয়া রহমানও বলতে হবে, দুইটাই আল্লাহর নাম। রহমতের জন্য আপনাকে ইয়া রহিমও বলতে হবে, অর্থাৎ আদবও জানতে হবে, সলিকাও জানতে হবে। কোন সময় কোন নামটা, যেমন কোরআন কারীমে আল্লাহর অসংখ্য নাম আছে, কোন জায়গায় গফুর এসেছে, কোন জায়গায় রহিম এসেছে, কোন জায়গায় তাওয়াব এসেছে, এগুলো তো হুট করে বলা হয় নাই। যেখানে যেটা জরুরত বান্দাকে ইশারা করা হয়েছে, দেখো কোন জায়গায় মুসিবতে কোন নাম ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক সময় হয় কি, কোরআন শরীফ আছে, বিপদে পড়লে কি পড়ো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই দোয়াটা আছে, হাদিসে পাক থেকে শিক্ষা পেয়ে মানুষ পড়ে। তো কোরআনে তো নবীদের ওলিদের অসংখ্য দোয়া আছে, শুধু নবীর দোয়া নয়, ওলির দোয়া কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। কার দোয়া? ওলিদের দোয়াও কোরআন শরীফে। নবীর ওয়াজ নয় শুধু, এই কোরআন শরীফের 31 নম্বর সূরা লোকমান পুরাটা তো ওলির ওয়াজ। কার ওয়াজ? আপনার দুনিয়া খুঁজতে হবে না, তো কোরআনের মধ্যে তো সব আছে। আমার দেখতে হবে কোন দোয়াটা কোন জায়গায় জরুরত। মনোযোগ আছে আপনাদের? কোন দোয়াটা কোন জায়গায় জরুরত? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে রব্বানা যালামনা কেন বলেন না? তিনি কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তিনি তো রব্বানা যালামনা বলতে পারতেন। আদম আলাইহিস সালাম কেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বলেন না? তিনি কেন রব্বানা যালামনা বলেছেন? আইয়ুব আলাইহিস সালাম কেন বললেন রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির? এক একজনের দোয়ার পরিবর্তন কেন হলো? এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। যার মুসিবত যে ক্যাটাগরির, তার দোয়াটা কি ধরনের করতে হবে সেই তরিকাটা আল্লাহ কোরআন শরীফে শিক্ষা দিয়েছে। কোরআন শরীফে আপনার ব্যবসা বাণিজ্যে লস হয়েছে, সন্তান মারা গেছে, পারিবারিক অশান্তি, শারীরিক রোগ মানে এটার কোনো প্রতিকার নাই সমাজে, অথবা এমন পেরেশানি যেটা আপনি মানুষকে বলতেই পারবেন না। এমন অনেক পেরেশানি আছে না মানুষের, যে একসাথে ঘুমাই, একসাথে চলে, কিন্তু বলার মতো একজন মানুষ আসলে। দেখেন, পুরো দুনিয়া যখন আপনার জন্য বন্দিশালা হয়ে চলে এসেছে, আপনি বুঝতে পারবেন তখন কাফের তরিকা আলাদা, ইমানদারের তরিকা কি। আপনার যখন চতুর্পাশে অন্ধকার ছেয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তখন আপনি বুঝবেন দুনিয়া থেকে আল্লাহ আপনাকে জুদা করার অর্থ হচ্ছে আল্লাহ নিজের কাছে আপনাকে ডাকতেছে। মানুষ যত দুনিয়াতে পড়ে থাকে, আমার প্যারা রব্বুল আলামিন কত মহব্বত করেন দেখেন। একখানা আমার প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদতের জন্য মজবুত হও, তোমাদের দিলকে আমি ধনী করে দেব। কিসে মজবুত? যেই মানুষ ইবাদতের জন্য অবসর হয়, মনে করেন না কালকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ফজর, যোহর, আসর, মাগরিবের নামাজগুলো আছে কিনা? মুখে আছে। আপনার সারাদিন মনে করেন আমার কাজ আছে, কেউ কি আমরা কখনো চিন্তা করেছি যে কালকে নামাজ আছে? মনে করেন আগামীকালকে জুমার যে একটা গুরুত্ব আছে, জুমার পরে আসরের খবর আছে, আছে আসরের পরে মাগরিবের খবর আছে। হ্যাঁ, তাহলে গুরুত্বপূর্ণ কাজ হলে ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ কি কাজ আছে? দুনিয়া। হাদিসে পাক আছে, যে বান্দা দুনিয়ার গুরুত্ব ইবাদতের চাইতে বেশি হয়ে যাবে, আল্লাহ তাকে দুনিয়া দিয়ে মশগুল করে দিবেন। কি দিয়ে? আমার পেয়ারা নবীর দরবারে একজন ব্যক্তি গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ বেশি অভাবে আছে, আপনি একটু দোয়া করেন না। বলে আমি কি দোয়া করবো নাকি তুমি সবর করবো? সবর করলে তোমার জন্য ভালো হবে।
বলছেন আপনি দোয়া করেন, অভাব আর সহ্য হয় না। বলে দেখো, সে আবার বলতেছে হুজুর আপনি দোয়া করেন। আমার নবী তার জন্য দোয়া করেছে। এই দোয়াতে 1 বছরের মধ্যে পুরা মদিনা শরীফে তার ছাগল রাখার জায়গা নেই, এত বরকত। এখন যখন ভিতরে আপনার এই এলাকাতে না আসলে আপনি আরেকটা জায়গা নিবেন না, আর বড় হয়ে গেছে, আপনি আরেক জায়গায় চলে গেলেন। এই ছাগল বাড়তে বাড়তে মদিনা শরীফ থেকে একটু দূরে সরে গেছে। ওই দোয়া হুজুর বলেছেন কি, দোয়া আমি করতে পারি কিন্তু তুমি সবর করলে তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। এখন অভাবে কে সবর করবে? হুজুরে পাকের এক দোয়াই বরকত হতে হতে মদিনা শরীফ থেকে অনেক দূরে চলে গেছে। সম্পদ বাড়তে 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 এখন বছরে একবার যাকাত ফরজ হয় নাই। হুজুর পাক বললেন অমুক থেকে যাকাত নিয়ে আসো। সাহাবাদেরকে পাঠানো হয়েছে। আজকে গেলে বলতেছে কালকে আসো। কোন মানুষ? যারা রাত দিন দরবারে পড়ে আছে। এমন মানুষ এখন দরবারের রসুল দরবারের রেসালাতের জন্য সময় হচ্ছে না, বলে যাও। এখন ওনার আচরণটা সাহাবায়ে কেরামের কাছে খারাপ লেগেছে। এখন আমার প্যারা নবীজির এই দুনিয়াতে একদম শেষ সময়, যাকাত দেওয়ার জন্য একবার ইনকার করেছে, বলছে আমি পরে দিব। এখন নিজে যখন হিসাব করলো দেখতেছে কোটি কোটি যাকাত। ছাগল যদি লাখ হয় তা লাখের মধ্যে হাজার আসতেছে না? কোটিপতির কি লক্ষ যাকাত আসে না? হিসাব করে যখন দেখলো যে যাকাত তো অনেক কিছু দিতে হবে, এখন বিয়ের মধ্যে একটু সম্পদের যাকাত কেন ফরজ হয়েছে? সম্পদের মহব্বত কমার জন্য। সম্পদ আপনার থাকুক সমস্যা নেই, সম্পদ দিলে যাতে না থাকে। পকেটে রাখতে পারবেন, দিলে রাখা যাবে না। পকেটে বলেন আল্লাহুম্মা অন্না উবসুত লি আদ-দুনিয়া ওয়া যাহিদনি আনহা। হযরত সিদ্দিক আকবর যেন দোয়া করতেন, আল্লাহ দুনিয়াকে আমার জন্য প্রশস্ত করে দাও, কিন্তু দুনিয়াকে আমার ভিতরে রাখিও। কোটিপতি মানে খোদা থেকে দূরে নন। দিলের মধ্যে 1 টাকার মালিক লোভ থাকলেও আল্লাহ পর্যন্ত পৌঁছা কঠিন হয়ে যাবে। পরবর্তীতে তিনি চিন্তা করে যাকাত এনেছেন। আমার হুজুর রসুলের পাক ওনার যাকাত নেন না, সম্পদ কিন্তু রয়ে গেছে। হুজুর পাকের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর দরবারে তিনি যাকাত এনেছেন। আপনি ঈমানের কথা বলেন নাই, আকীদার কথা বলেন নাই, নামাজ নিয়ে কার পিছনে পড়বে না পড়বে অনেক ঝামেলা হয়। আমি একটা সহজ উদাহরণ আপনাদেরকে দিই। যাকাত ইবাদত কিনা? কোন ইবাদত? ইসলামের মৌলিক ফাউন্ডেশনের ইবাদত। বুনিয়াল ইসলামে আলা খামস, 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়ায় আছে: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। বরং নামাজের পরে যাকাতের কথা কোরআনে সবচেয়ে বেশি এসেছে। রোজা এবং হজের চাইতে যাকাতের জিকির বেশি। এমন ইবাদত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দরবারে যখন যাকাত দেওয়া হলো, তিনি বলেন তার যাকাত ফেরত দাও। কেন? বলে রাসূল পাক যার যাকাত কবুল করে নাই তার যাকাত আবু বকর কবুল করবে না। ফারুক আজমের জামানায় তিনি যাকাত নেন নাই। আল্লাহর নবীর দরবারে যদি কবুলিয়ত চলে যায়, কারো দুয়ারে এই ইবাদত ওই দোয়ার মধ্যে অভাবই তখন ভালো ছিল। হুজুরের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমি তো অন্ধ মানুষ, আপনি দোয়া করলে আল্লাহ আমাকে চোখ দিবে। আমার নবীজি বলছেন তুমি কি সবর করবে নাকি দোয়া করব? সবর করলে তোমার জন্য ভালো হয়। বলে আপনি দোয়া করেন। হুজুর বলেন তুমি 2 রাকাত নামাজ পড়ো, আমার উসিলায় দোয়া করো। নবী পাকের উসিলায় দোয়া করতে ওনার চোখ ভালো হয়ে গেছে। এই কোরআনে পাকে এখন সবরের বিষয়টা অন্যায়ের উপর নয়, নিজের উপর জুলুম হলে সবর করতে পারবেন, আরেকজনের উপর জুলুম আপনি সবর করতে পারবেন। আমাদের সমাজে কি হয়? নিজের উপর করলে প্রতিবাদ করি, অন্যের উপরে চুপ থাকি। আর ইসলাম হচ্ছে নিজের উপরে চুপ থাকতে পারবেন, অন্যের উপরে প্রতিবাদ করবেন। প্রতিবাদের ধরন কয়টা? 3টা। ক্ষমতা থাকলে হাতে, না থাকলে মুখে, মুখে না পারলে অন্তরে জালিমকে ঘৃণা করা,
এটা আদআফুল ঈমান, ঈমানের সর্বনিচে দুর্বল ঈমানের নাম। কোন ঈমান? দুর্বল ঈমান। ওয়াহ, এটারে এক এক মাথাত বাস গেঞ্জি দিলে এক এক মাথাত বয় বের অলরে বেশি না তুমি তো না। নারায়ে তাকবীর। আল্লাহ সরি ইয়া রাসূলুল্লাহ। সকলে মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি আর আপনাদের সময় ক্ষেপণ না করি। মুসলিম, মুমিন, অল্পতুষ্টি, সত্যবাদিতা এবং সবর, এই পাঁচটা জিনিস অন্তত পক্ষে যদি আমরা ধরতে পারি, আল্লাহ তাআলা আশা করি আমরা আল্লাহর ক্ষমাও পাবো, পুরস্কারও পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবরের মধ্যে একটা নূর আছে। কি আছে? দুনিয়া আপনার জন্য ছোট হয়ে গেছে, আল্লাহ আপনাকে কাছে রাখতেছে। এই চতুর্পাশে যখন অন্ধকার আপনি দেখবেন, আপনার এই মহলটা মিলতেছে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের সাথে। মাছের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, দুইটা অন্ধকার ছিল ওখানে। কিসের অন্ধকার? ইউনূস আলাইহিস সালামের কাছে দুইটা অন্ধকার ছিল, একটা মাছের, একটা সমুদ্রের। সমুদ্রের একটা অঞ্চল আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। ওই অবস্থায় যখন আপনার চতুর্পাশ বলছে আমি চোখে তার পথ দেখি না, তখন আপনি পড়বেন ওই অবস্থান থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আপনার পড়াটা এক জবানে কাজ হয়ে যাবে। আগে আমার মুসিবতটা কোন লেভেলের এটা আমার জানতে হবে, দোয়াও ওই লেভেল অনুযায়ী করতে হবে। আমার আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য, মাগফিরাত রেখেছেন, মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ বড় দয়া করেছেন, আমরা আজকে উপস্থিত হয়েছি। আপনারা শেষ পর্যন্ত বসবেন। আপনাদের আসন্ন 12ই মাঘ, 24-25 জানুয়ারি, বিশেষ করে চট্টগ্রামবাসীর জন্য আমাদের 26 তারিখের আয়োজন। 26শে জানুয়ারি দরবারে বাড়ি শরীফের ঐতিহাসিক 12ই মাঘ মখদুম মিল্লাত শাহজাবীর রহমতুল্লাহ আলাইহ প্রতিষ্ঠিত এই মাহফিল আপনাদের দাওয়াত। মা বাবা সুস্থ থাকলে, ঘরে অনুমতি থাকলে আপনারা যাবেন, আসবেন, খেদমত করবেন এবং আমাদেরকেও মেহমান হয়ে কিছু, আপনারা মেহমান হয়ে আসলে আমরা খেদমত করার কিছু সুযোগ পাবো, এই আশায় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার দাদা হুজুর অসংখ্য খেদমত এই আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে, যেগুলো না বলতে না বলতে আজকে বিলীনের পথে। মানুষ এমন ভাব করে যে বারিশা হুজুরকে চিনে না, এগুলো আম মানুষ থেকে আলেমরা আরো বেশি করেছে। আমাদের দরবার থেকে যারাই আলোচনা করে, কখনো কখনো শাহজাবীর রহমতুল্লাহের উপর ওনারা দরবারেও করে না, বাইরেও এই ধরনের আলোচনা করে না। কিন্তু আমরা যখন দেখি কেউ ওনাদের সামনে বেয়াদবি করে, ওনাদের অবদানকে ভুলতে বা ভুলানোর একটা প্রচেষ্টা চালাই, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত হাশিম রহমতুল্লাহের অবদানকে ভুলানোর প্রচেষ্টা চালাই, এগুলো তো কোনো খায়ের নাই। আপনি আপনার মুরব্বীকে মানবেন না, আপনাকে মুরব্বীকে মানবে? মানবে? আপনি আপনার মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন, আপনার সাথে আপনার জুনিয়ররা বেয়াদবি করবেন, করবে। আপনি আজকে ইমাম আহলে সুন্নাতের বিরুদ্ধে কথা বলছেন, কালকে আপনার নাতি শাগরিদরা আপনার বিরুদ্ধে কথা বলবে, ইজ্জত আপনি দিতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত লাইফ সাপোর্টে চলতেছে, এখন লাইফ সাপোর্টে চলতেছে। সুন্নিয়ত নিয়ে কোনো ভয় নেই, আমার ভয় সুন্নিদের নিয়ে। দরবার নিয়ে আমার কোনো ভয় নাই, দরবারীদের নিয়ে আমাদের ভয়। আমাদের উঠে আসা দরকার, শিখা দরকার, মুখে নয়, মাহফিলে নয়, মনে প্রাণে আকীদাকে ধারণ করা দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।